আয়ারল্যান্ডের বিপক্ষে ৩১ মার্চ টি-20 সিরিজ শেষ হতে না হতে পরের দিন সকালে চার্টার বিমানে করে মুস্তাফিজ পাড়ি দেন ভারতে। তার সে সময়ের একটি ছবি ফেসবুক পেজে আপলোড করে দিল্লি। তাতে লেখে, দিল্লিতে আপনাকে স্বাগতম মুস্তাফিজুর। আইপিএলের মাঠে কোনোভাবে জ্বলে উঠতে পারছেন না মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে প্রথম 3 ম্যাচে ডাগ আউটে বসে থাকতে হয়েছে বাংলাদেশি এই পেসার মুস্তাফিজকে। একাদশে সুযোগ না পেলেও মাঠে প্রবেশের আগে একটি ছবি দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লেখে, গুজরাটের মোকাবেলায় প্রস্তুত। অর্থাৎ সুযোগ হোক বা না হোক, দিল্লির ফেসবুক পেজে মুস্তাফিজকে পাওয়া যাচ্ছে নিয়মিতই, যেন দলের প্রধান তারকা তিনি। টাইগার পেসারকে দিল্লি তাদের মাঠের খেলার তারকা মনে না করলেও ফেসবুকে মূল্যায়ন করছে বড় তারকা হিসেবেই, যার কারণে প্রতিদিনই তাকে নিয়ে করা হচ্ছে পোস্ট, আর সেগুলোতেও মিলছে ভালো সাড়া। আর এমন তর্ক বিতর্কের মাঝেই নতুন এক বার্তা দিয়ে যেন ফের উস্কে দিলেন মুস্তাফিজ। দিল্লির চতুর্থ ও পঞ্চম ম্যাচে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন কাটার মাস্টার। প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে 4 ওভারে দিয়েছিলেন 38 রান এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 3 ওভার বল করে বিলিয়েছেন 41 রান। পেয়েছেন খরুচে বোলারের তকমাও। এমন বেহাল দশায় দিল্লির একাদশের সুযোগ তো পরের কথা, এখন মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার নিয়ে দেখা দিয়েছে কঠিন শঙ্কা। এই পরিস্থিতিতে মুস্তাফিজকে ভিন্ন কাজে ব্যবহার করে পয়সা উসুল করার পরিকল্পনা করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, কমেন্ট, ভিউ বাড়িয়ে নেওয়ার কাজটি ঠিকই করে নিচ্ছে দলটি। যার অংশ হিসেবে 6ষ্ঠ ম্যাচ সামনে রেখে নিজেদের প্রচারণার একটি ভিডিও পোস্ট করেছে দিল্লি, যেখানে মুস্তাফিজকে বাংলায় কথা বলিয়েছে তারা। সেখানে দিল্লির সব সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে বাংলাদেশি সমর্থকদের ফলো করার জন্য আহ্বান করেছেন মুস্তাফিজুর রহমান। এতে আরও একবার প্রমাণ হলো, শুধু মুস্তাফিজের সোলো আর কাটারি যে কাজে লাগাচ্ছে দিল্লি এমন নয়। ফিজকে ঘিরে এক মহলের দর্শকদের যে আগ্রহ, সেটাকে কাজে লাগাচ্ছে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ শুধু খেলার জন্য নয়, প্রচারণার জন্যই যে বাংলাদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানো হয়, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। সজল খান, মহাজন আইটি।